বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে নেপোটিজম কথাটার সঙ্গে আমরা প্রায় কম বেশি সবাই পরিচিত। টুইটার বা ফেসবুক খুললেই দেখা যায় যে বলিউড বা টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেপো কিড বলে ট্রোল করা হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিয়েটার আছেন বা ইউটিউবের যা ক্রিয়েটার আছেন তারা বারবার তাদের ভিডিওতে এই নেপোটিজমকে তুলে ধরেছেন বা তার সমালোচনা করেছেন বলা যায়। কিন্তু সত্যি কি নেপোটিজম আমাদের জীবনে এতটাই রেলিভেন্ট? বলিউডে কি সত্যি নেপোটিজম ম্যাটার করে? চলুন জানবো আমরা এই ভিডিওতে। নেপোটিজম আমাদের জীবনে কতটা রেলিভেন্ট জানার আগে নেপোটিজম জিনিসটা কি সেটা আমাদের জানা প্রয়োজন। নেপোটিজম শব্দটি এসেছে ইতালিয়ান ভাষা নেপোটিজমো থেকে, যার অর্থ হলো নেফিউ। মধ্যযুগ থেকে 17th সেঞ্চুরি পর্যন্ত ক্যাথলিক পোপরা বা বিশপরা প্রায়ই চার্চে বা ধর্মস্থানগুলিতে তাদের চেনা পরিচিত লোক বা তাদের ফ্যামিলির লোকজনকে বড় বড় পদে বসাতেন। তখনই তাদের এই কীর্তির জন্য তাদের সমালোচকরা এই নেপোটিজম কথাটির কথা উল্লেখ করেছিলেন। তবে অনেক অ্যানিসিয়ান লিটারেচারেও এই নেপোটিজমের কথা পাওয়া যায়। তবে নেপোটিজম হয়তো শব্দটি তখন ব্যবহার করা হয়নি, কিন্তু অনেকভাবে বোঝানো হয়েছে যে তখনও এর প্রচলন ছিল। অ্যারিস্টটল বা কনফুসিয়াসের অনেক লেখাতে এই নেপোটিজম ঘটনার উল্লেখ আছে। খুব সহজভাবে যদি নেপোটিজমকে ব্যক্ত করতে হয় তা হলো জন্মগত কারণে, পরিচয়গত কারণে বা সম্বন্ধগত কারণে কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো ইম্পর্টেন্ট কাজের সঙ্গে বা ইম্পর্টেন্ট পদে নিযুক্ত করা হয়। নেপোটিজম অনেক বেশি প্রভাব বিস্তার করতো রাজতন্ত্রে। প্রজাতন্ত্রে এর প্রভাব যদিও কম, কিন্তু কম বেশি সব প্রফেশনেই এই নেপোটিজম অল্প বিস্তর দেখা মেলে। যেমন ধরুন পলিটিক্সে অনেক নেতামন্ত্রী আছে যারা পিতৃ পরিচয়ে বা সম্বন্ধগত কারণে বড় বড় পদে আজ নিযুক্ত হয়ে আছেন বা মন্ত্রী হয়েছেন। হয়তো তাদের যোগ্যতা শূন্য, তবুও তারা আজকে বড় পদে আছেন। খুব সিম্পল একটা উদাহরণ যদি আপনারা দেখেন, তাহলে অমিত শাহের জন্যই কিন্তু তার ছেলে জয় শাহ আজকে বিসিসিআইয়ের একটা বড় পদে অধীন হয়ে আছেন। আর এটা শুধু পলিটিক্সেই হয় সেটা কিন্তু নয়, সব ক্ষেত্রেই হয়। অনেক জায়গাতেই চাকরির ক্ষেত্রেও পিতৃ পরিচয়ের জন্য খুব সহজে চাকরি হয়ে যায়, যা অনেকটাই আনএথিক্যাল। তবে নেপোটিজমের কালি সব থেকে বেশি যদি কারো গায়ে লেগে থাকে সেটা হলো এন্টারটেনমেন্টের দুনিয়া বা সিনেমার জগৎ যাকে বলি আমরা প্রায়ই শুনতে পাই যে বিশিষ্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের প্রতি অবহেলার কাহিনী। সময়ে সময়ে অনেক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসও এই নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি নেপোটিজমের তীরে বিদ্ধ হয়েছে বলিউড। 2020 সালে অ্যাক্টর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি নিউজ চ্যানেলগুলিতেও এই বলিউডকেই ভিলেন তৈরি করা হয়েছিল এবং বারবার এই নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গোটা দেশ। অ্যাক্ট্রেস কঙ্গনা রানাওয়াত এবং অ্যাক্টর শেখর সুমনও সেই সময় বারবার তাদের বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে এই বলিউডকে বিদ্ধ করেছিল নেপোটিজমের তীরে। নেপোটিজমের কথা প্রথম উঠে আসলেই যার নাম সোশ্যাল মিডিয়াতে প্রথম আসে সেটা হলো করণ জোহর। কারণ করণ জোহরের ধর্মা প্রোডাকশন স্টার কিডসদেরকে সময় সময়ে লঞ্চ করে এসেছে বা সময় সময়ে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে পারফর্ম করার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার খুললেই দেখতে পাবেন কিছু মানুষ সবসময় আছে যারা জাহ্নবী কাপুর বা বরুণ ধাওয়ান বা অর্জুন কাপুরদের মতো স্টার কিডসদেরকে সবসময় ট্রোল করে যাচ্ছে। ট্রোলিং কোনোদিনই জাস্টিফাই নয়, তবে অনেকেই এভাবে তাদের রাগ প্রকাশ করেন টুইটার বা ফেসবুকে। আমরা সাধারণত আমাদের জীবনে যে নেপোটিজমের শিকার হই বা নেপোটিজম আমাদের চারপাশে যেটা দেখতে পাই সেটা বেশিরভাগই পলিটিক্যাল, কিছু কিছু ক্ষেত্রে ইনস্টিটিউশনাল বা কমার্শিয়ালও হয়ে থাকে। আপনি যেখানেই বসবাস করুন আপনার চারপাশে সবসময় দেখতে পাবেন সরকারি প্রকল্পে বা সরকারি সব সংস্থার সমিতির পরিচালন সমিতিতে স্থান পেয়েছে স্থানীয় নেতাদের বন্ধু বা আত্মীয় স্বজনরাই, যারা বেশিরভাগ ক্ষেত্রেই অযোগ্য। এর ফলে যেমন কিছু যোগ্য লোক তাদের কাজ হারাচ্ছে, তেমনই কিছু অযোগ্য লোক সেই পদগুলিতে বসে সাধারণ মানুষের সঙ্গে ফ্রডও করছে। এছাড়াও দেখবেন অনেক ছোটোখাটো অফিসের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে কর্মী নিয়োগের সময় ম্যানেজার বা অফিসারই উচ্চপদস্থ কোনো কর্মীর রেকমেন্ডেশনে চাকরি হয়ে যায় খুব সহজে। এতে অবশ্যই যোগ্য ক্যান্ডিডেটের সঙ্গে অন্যায় করা হয়, যেটা একরকম নেপোটিজমই। এই ধরনের নেপোটিজম কম বেশি সব প্রফেশনেই দেখা যায়, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। দেখুন, নেপোটিজম নিয়ে একটা ধারণা খুব ক্লিয়ার হওয়া দরকার। নেপোটিজম আমাদের জীবনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তখনই প্রভাবিত বেশি করে যখন সেটা কমিউনিটি কোনো সংস্থায় বা সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে বা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকে, কোনো একটা বিজনেসের সঙ্গে যুক্ত। নেপোটিজমটা আপনাকে ব্যথিত করতে পারে, তবে সেটা কোনো এফেক্ট করে না আপনার জীবনে। বলিউডের কোনো সিনেমাতে করণ জোহর তার সিনেমাতে জাহ্নবী কাপুরকে নেবে না ইয়ামি গৌতমকে নেবে, সেটা কিন্তু তার সম্পূর্ণ চয়েস, কারণ তার বিজনেস ওটা, তার টাকা সে ঢালছে। খুব সিম্পলভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, মুভিটা সবসময় কিন্তু একটা প্রোডাক্ট যেটা আপনার সামনে বা আমার সামনে ওরা সেল করছে এবং তারা বিজনেস করছে সেটাকে নিয়ে, এবং যে বিজনেস করছে তার সম্পূর্ণ অধিকার থাকে সেটাতে যে সে যে প্রোডাক্টটা বিক্রি করছে বা সেল করছে সেটাতে সে কি মশলা মেশাবে, সেটাতে সে কি প্রোডাক্ট ব্যবহার করবে। হতে পারে সেটা আপনার বা আমার বাজে লাগতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ তারই চয়েস হওয়া উচিত।
আপনার ভালো লাগুক বা না লাগুক, এন্ড দ্য ডে সেটা হলো বিজনেস, এবং সেখানে যে বিজনেস করছে তার নিজস্ব চয়েস থাকতেই পারে। একটা বড় বিজনেস বা একটা ছোট ব্যবসায়ী যখন ব্যবসা করে, তার মালিকের চেয়ারটা কিন্তু সবসময় তার ফ্যামিলির লোকেদের জন্যই থাকে। এমন তো হয় না যে তার ফ্যামিলির লোকেদের থেকে পাশের একজন বেশি ক্যাপাবেল বলে মালিকের চেয়ারটা বা এমডির পদটা তাকে দিয়ে দেওয়া হলো। অবশ্যই স্টার কিডসরা অনেক বেশি সুযোগ পায় এবং খুব সহজে সুযোগ পায়, এমনকি তাদেরকে অডিশন পর্যন্ত দিতে হয় না, খুব সহজেই তারা প্ল্যাটফর্মটা পেয়ে যায়। আর যদি এটাকে অন্যায় বলা হয়, তাহলে এরকম অন্যায় কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই ঘটছে। একটা কথা খুব সিম্পলি স্বীকার করে নেওয়া ভালো, যে আমার ফ্যামিলির লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন যে স্ট্রিমে কাজ করছে, আপনি যদি সেই স্ট্রিমেই কাজ করতে যান, তাহলে আপনার পক্ষে সার্ভাইভ করা বা প্রথম প্ল্যাটফর্মটা পাওয়া অনেক সহজ হবে না। আমি কোনোভাবেই অন্যায়ভাবে চাকরি দেওয়ার কথা বলছি না, বা অন্য কারোর পজিশনকে কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার কথাও বলছি না। আমি শুধু সার্ভাইভ করার কথা বলছি বা প্রথম প্ল্যাটফর্মটা পাওয়ার কথা বলছি। তার পক্ষে কিন্তু অনেক সহজ হবে। খুব সিম্পল একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা মার্কেটে ব্যবসা করতে চলেছেন, এবং সেই মার্কেটেই আপনার পিতা এর আগে ব্যবসা করতো, এবং সে যে বিজনেসটা করতো সেই বিজনেসেই আপনি নতুন করে নামতে চান। এর ফলে যেটা সুবিধা হবে, আপনার পিতা যে ডিলারের থেকে মালপত্র কিনতেন বা হোলসেলে যে আপনার পিতাকে মালপত্র দিত, তার কাছ থেকে আপনি খুব সহজেই ক্রেডিটে মালপত্র পেয়ে যাবেন, এবং খুব সহজেই আপনার বিজনেসটা স্মুথলি রান করতে শুরু করবে। কিন্তু সেই মার্কেটেই নতুন কেউ যদি আবার বিজনেস করতে শুরু করে, তার পক্ষে কিন্তু আপনার মতো প্ল্যাটফর্মটা সহজ হবে না। তাকে 1-2 বছর কঠোর পরিশ্রম করতে হবে সেই জায়গায় পৌঁছাতে, সেই ডিলারের থেকে ক্রেডিটে মাল পেতে। এটা আপনি নেপোটিজম তো বলতেই পারেন, কিন্তু এটা কি সত্যিই এফেক্টফুল? একটা কথা বারবার উঠে আসে যে বলিউডে কি বেশি সুযোগটা ম্যাটার করে না? অবশ্যই ম্যাটার করে, অনেক বেশি জায়গাতেই ম্যাটার করে। অনেকে বছরের পর বছর বসে থাকে একটা সুযোগের আশায়, আবার অনেকে বারবার ফ্লপ হওয়ার সত্ত্বেও সুযোগ পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই এটা স্টার কিডসদের সঙ্গে হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, লং টার্মে কিন্তু সার্ভাইভ সেই করবে যার মধ্যে যোগ্যতা থাকবে। অযোগ্য ব্যক্তি কিন্তু লং টার্মে সার্ভাইভ করতে কোনো জায়গাতেই পারবে না। আর এই বলিউড বা টলিউডে সিনেমার জগৎ তো হলো ক্রিয়েটিভিটির জায়গা, সেখানে সার্ভাইভ করা কিন্তু আরো বেশি কঠিন। আপনি খুব ভালো দুটো উদাহরণ পেতে পারেন। মনোজ বাজপেয়ীর নাম তো এখন রিসেন্ট টাইমে শুনছেন ফ্যামিলি ম্যান দেখার পরে বা গ্যাংস অফ ওয়াসেপুর দেখার পরে, কিন্তু এর আগেও আইকনিক একটা সিনেমা করেছিল এবং আইকনিক একটা ক্যারেক্টার করেছিল। সত্যা সিনেমা এসেছিল এবং তাতে ভিকু মাত্রের জায়গায় অভিনয় করেছিল। মনোজ বাজপেয়ী কিন্তু প্রথম জীবন থেকেই দুর্দান্ত অভিনয় করে এসেছে, কিন্তু সে হারে হয়তো সুযোগ পায়নি বড় রোলের জন্য। কিন্তু লং টার্মে তার নামটা আজকে কিন্তু সবার আগে আসে, কারণ তার মধ্যে যোগ্যতা ছিল। একটা জিনিস অবশ্যই হতে পারে, কিছু যোগ্য ব্যক্তিকে হয়তো সুযোগ কম দেওয়ার ফলে তারা প্রকাশ পেতে পারছে না, কিন্তু এমন নয় যে সারা জীবন তারা অপ্রকাশিত থেকে যাবে। সবশেষে দেখুন, একটাই কথা বলার, বলিউডে যে আজকে নেপোটিজম নেই এ কথা আমি একদমই বলছি না। নেপোটিজম অবশ্যই আছে, কিন্তু সেটা নিয়ে লাফালাফি করে বা গালাগাল দিয়ে কোনো লাভ নেই, কারণ সেটার এফেক্ট আমাদের জনজীবনে খুবই নগণ্য। এন্ড দ্য ডে সেটা একটা বিজনেস, এবং সেটা কিছু বিজনেসম্যান চালাচ্ছে। তাদের চয়েসের ওপর নির্ভর করে নতুন কেউ আসবে না স্টার কিডসরা তাদের বিজনেসে অংশগ্রহণ করবে। আমাদের জনজীবনকে সব থেকে বেশি প্রভাবিত করে আমাদের পারিপার্শ্বিক রাজনীতি এবং পারিপার্শ্বিক সরকারি প্রকল্প বা সরকারি সংস্থাগুলির পদে আসীন করা হচ্ছে, এবং দুঃখের বিষয় হলো সেটার প্রতি আমরা উদাসীন। আমরা সবসময় নেপোটিজমকে গালাগালি দেওয়ার জন্য বলিউডকে টেনে ধরে গালাগাল দিই, কিন্তু সব থেকে বেশি দেখার প্রয়োজন হলো আপনার চারপাশটা। যে প্রকল্পগুলো আপনার জায়গায় হওয়া উচিত সেখানে কে বসে আছে, সেই পদগুলিতে কে আসীন হয়ে আছে, সে যোগ্য কিনা সেটা বিচার করা উচিত, এবং সেটা নিয়েই আওয়াজ তোলা উচিত আপনাদের। আজ আমরা পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের পর্বটি ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনাদের কমেন্ট এবং লাইকগুলি কিন্তু আমাদেরকে পরের ভিডিও করার অনুপ্রেরণা দেয়, তাই অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যারা আমাদের পর্ব দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের পথ চলার সঙ্গী হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনারা সবাই শুধু বলিউডকে গালাগাল না করে আপনার চারপাশের ঘটে যাওয়া নেপোটিজমের প্রতিও আওয়াজ তুলবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।